কোকোপিটের কেক এনে বালতির মধ্যে দুবার ধুয়ে নিয়েছি, তবে এই জলটা কোনোভাবেই গাছে ব্যবহার করা যাবে না। তরল সারের কাজ অন্য, এবং এই যে জলটা রয়েছে এই জলটা একেবারেই গাছের জন্য ভালো নয়, কারণ কোকোপিটের কেকটা তৈরি করার জন্য অনেক রকম কেমিক্যাল ওরা ব্যবহার করে, যেটা গাছের জন্য একেবারেই শ্রেয় নয়। গতকাল রাতে একটু ধনের বীজও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যদিও বা সেটা ঘরেরই বীজ। বর্ষার সময় কিন্তু এই ঘরের ধনের বীজ থেকেই ধনেপাতা চারা উঠেছিল, এখন উঠবে কিনা ঠিক জানি না। এই কলা গাছের গোড়াটা একটু খুশে নিলাম, এখানেই দিয়ে দেবো ধনের বীজগুলো। সাথে গত বছরের অল্প একটু পালং শাকের দানাও ছিল, সেটাও আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও একটা শাকের বেডের মধ্যে দিয়ে দেবো। প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, জানি না এত বৃষ্টিতে দানা থেকে চারা উঠবে কিনা, আর তাছাড়া গত বছরের বীজ ভালো আছে কিনা সেটাও বলতে পারছি না, কারণ আমার কাছে এবছরে ধনের বীজ এবং পালং শাকের বীজ কোনোটাই নেই। গাছের মার্কেটে যেতে হবে, তারপর নিয়ে আসতে হবে। গাছের মাটি যেহেতু ভেজাই রয়েছে, তাই জল দেবার প্রয়োজন নেই।